দর্শক, কৃষ্ণনগরের পৌষকালীর ক্ষেত্রে একটি হেভিওয়েট বারোয়ারি কিন্তু কৃষ্ণনগর শক্তিনগর আমতলা বারোয়ারি। তোমরা জানো গতকাল পুজো সম্পন্ন হয়েছে মায়ের, আর আজকে কিন্তু মায়ের নিরঞ্জন শোভাযাত্রা। শক্তিনগর আমতলা বারোয়ারি কিন্তু প্রতি বছরের মতন বিপুল সংখ্যক ঢাক নিয়ে কাঁধে চাপিয়ে মাকে নিয়ে চলেছেন জলঙ্গি ঘাটের অভিমুখে। হ্যাঁ, এখানে যা লেখা আছে সত্যি কিন্তু তাই। আমার প্রাণের শহর কৃষ্ণনগর, আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু মাকে কাঁধে নিয়ে, মানে এই প্রসেসটাকে কিন্তু আমরা বলি সাঙে নিরঞ্জন। আর সাং কৃষ্ণনগরের একটা ঐতিহ্য। তোমরা দেখতে পাচ্ছ শক্তিনগর আমতলা বারোয়ারির সুবিশাল কালী প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। মায়ের এই নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রত্যেক বছর কিন্তু বিপুল সংখ্যক জনগণ এখানে কিন্তু আসেন। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে সেটা। বিগত বেশ কিছু বছরে কিন্তু এই বারোয়ারি তথা আমতলা বারোয়ারির পুজো শহর জুড়ে সাড়া ফেলেছে। পৌষের শেষ দিন হয় মায়ের পুজো এবং মাঘের প্রথমে হয় মায়ের নিরঞ্জন। এবার দর্শকদের একটা জিনিস দেখাই, দেখো এইভাবে কিন্তু ঢাক যখন ছুটে চলে, এবার ছুটবে এই যে এই অংশটা, এইটা কিন্তু কৃষ্ণনগরের জন্য একটা আলাদা ইমোশন। আর সেই ঢাকের পেছনে থাকবে সাঙে তুলে নিয়ে যাওয়া প্রতিমা। আবেগ, ঐতিহ্য, ভালোবাসার শহর তথা রাজার শহরে এইটাই হচ্ছে আমাদের সাঙে নিরঞ্জন। রাজপথ ধরে যখন বড় বড় প্রতিমা এইভাবে ছুটে যায়, সত্যি একটা শিহরণ জাগে, শিহরিত হতে হয়। কথায় কথায় কিন্তু দেখতে পাচ্ছি একদম প্রতিমা রাজবাড়ির সামনে চলে এসছে। আর তোমাদের জানিয়ে রাখি এইটাও যে আমাদের প্রতিমা কিন্তু সবসময় রাজবাড়ি ঘোরে। সেই রাজবাড়ি ঘুরে মা চলেছেন জলঙ্গির উদ্দেশ্যে নিরঞ্জনের পথে। আসছে বছর অবশ্যই আবার হবে। আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে খুব ভালো থেকো, সবাই বলো জয় মা কালী।